হাসপাতালে যাচ্ছি আমরা। মানে হেঁটে কেন যাচ্ছেন আপনারা? হেঁটে রাস্তা খারাপ, গাড়ি যায় না, এই জন্য হেঁটে পার করতে হচ্ছে রাস্তা। কোন জায়গায় রাস্তা খারাপ এখানে? এখানে মোবারকপুরে। প্রায় কত মিটার রাস্তা খারাপ? 500 মিটার। কতদিন ধরে এরকম বেহাল অবস্থা? প্রায় আমার বয়স 27 বছর বয়স এখন আমার। আমি যখন ছোটবেলা থেকে দেখে আসছি রাস্তা এরকম কোনো চেঞ্জ হয়নি রাস্তার কারণে। রাস্তার কারণে অনেক লোক এখানে পড়ে পা তো ভেঙে যাচ্ছে অনেক লোকের। এখন কাকিমার হাসপাতালে নিয়ে যাচ্ছি, এখন গাড়ি যায় না, ওই জন্য ধরে নিয়ে পার করতে হচ্ছে রাস্তাটা। আর কি কি সমস্যায় পড়েন আপনার এই রাস্তাতে চলতে গিয়ে? এই রাস্তাতে চলতে গিয়ে প্রায় ডেলিভারি যেতে পাওয়া যায় না, ছেলে পেলে যাচ্ছে, কুটুম শাখা আসলে পরে রাস্তা পার করতে ঘুরে চলে যায় এখান থেকে। মানে অনেক সমস্যা এখানে। বাচ্চা বাচ্চারা যদি কেচিসে ভর্তি করতে যাবো তো ধরে নিয়ে যেতে হবে, বাচ্চারা হাঁটতে পারে না এখানে। বর্ষা হলে একদম হাঁটা যায় না এখানে, একটু প্রচুর জল জমা হয়ে যায় এখানে একদম। এর পূর্বে কি কখনো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তাতে? ঘটেছে একবার, একজন পা ভেঙেছিল এখানে, বাইকে পড়ে পা ভেঙেছিল। কালকে সেদিন বর্ষাটা হয়েছিল, একজন মোড় থেকে পড়তে বাঁচলো, না যদি ধরতাম তো নদীতে, মোটরসাইকেলে নদীতে নেমে যেত একদম। তো আপনাদের পাড়ায় যখন বিয়ের হচ্ছে তখন বরের গাড়িকে ঢুকতে পারছে না? বরের গাড়ি ঢুকতে পারে না। তো অনেক সময় তো আপনাদের এলাকাতে বিয়েও ভেঙে যাচ্ছে। বিয়ে ভেঙে যায় রাস্তার কারণে, ভালো বাইরেকার লোক আসে না, ভালো রিস্তা আসে না এখানে। আর এলাকায় কোনো দমকল গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকছে? না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে কি? দমকল গাড়ি এখানে গাড়ি ঢুকতেই পারে না, এখান থেকে দূরে চলে যায়। যখন বাইক আসতে পারে না তো এলাকার যে আপনাদের স্থানীয় মেম্বার প্রধান, তাদের কি বিষয়ে জানাননি আপনার সমস্যার কথা? রাস্তার কারণে কিছু বলছে না, কই কিছু করছে না। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। আপনার বাড়ি এখানে মোবারকপুর। এখন কোথায় নিয়ে যাবেন এই রোগীটাকে? হাসপাতালে নিয়ে যাবো। এই রাস্তার কন্ডিশন খুব খারাপ আছে, পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ আছে, তার মধ্যে পঞ্চায়েত আমার খুব এমন নাই। আমরা ভেবেছিলাম যে অলফান থেকে আমাদের কোনো ব্যবস্থা করা যাবে, অলফানে আমাদের অবস্থা খুব খারাপ আছে, তাই জন্য আমি একটা টেন্ডার ধরেছি। টেন্ডার থেকে যা সমস্ত যেগুলো টুকরাট করে রিপেয়ার রাস্তা করতে হবে, ইমিডিয়েটলি আমি 8 দিনের মধ্যে রিপেয়ার করার জন্য ব্যবস্থা নিয়েছি। রাস্তার জন্য নাকি বোর্ডও বসানো হয়েছিল? না, বোর্ড এমন কোনো গল্প নাই যে বোর্ড বসানো হয়েছে। কে বলছিল বোর্ড বসানো? গ্রামবাসীরা তাই বলছে। না তো, বোর্ড বসানো টেন্ডার হয়েছে, বোর্ড বানানোর জন্য ঢালাই অবস্থা ছিল, পঞ্চায়েত থেকে ঢালাই অবস্থা ছিল। কে বলেছে? আমার তরফ থেকে আমাকে জিজ্ঞাসা করছে, আমার ট্রামে এমন টেন্ডার হয়েছে, মেম্বার সাহেব এখানকার আছে, আমার এখানে 2 মেম্বার আছে, 2 মেম্বারও বলতে পারবে এখানে এই রাস্তার জন্য আমার পঞ্চায়েত থেকে কোনো টেন্ডার হয়নি। এবার টেন্ডার হয়নি, রিপেয়ারের জন্য আমরা একটা টেন্ডার ধরেছি, যে রিপেয়ার করার জন্য যে অনেক বুথে যে আমাদের রিপেয়ার হবে তার জন্য একটা আমাদের টেন্ডার করা হয়েছে। টেন্ডার আমাদের পাস হয়ে গেছে, ওয়ার্কারও বেড়ে গেছে। 2 থেকে 4 দিনের মধ্যে আমাদের রাস্তাগুলো রিপেয়ার করে কমপ্লিট হয়ে যাবে। বলছে দীর্ঘ বছর ধরে এই রাস্তাটা বেহাল। গ্রামবাসী আছে, আমার মেম্বার আছে, এটা কথা দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, রাস্তাটা করে দেবো।